দেশের জনগণের খোঁজ খবর তিনি নিতেন। কোথায় কোনো অভাবী আছে নাকি, অভুক্ত মানুষ আছে নাকি, কেউ না খেয়ে আছে নাকি, মানুষগুলোর খোঁজ খবর তিনি রাখতেন। রাতের বেলা ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার অলিগুলি দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে এক বাড়ির পাশ থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে বলছে, আজকে তো দুধ খুব বেশি হয় নাই আমাদের, আগামীকাল এটা বিক্রি করলে বাজারে খুব দাম বেশি পাওয়া যাবে না, এত অল্প টাকাতে আমরা তো চলতেই পারবো না, কালকে বাজারটাও করতে পারবো না। এজন্য আগামীকাল দুধ যখন আমরা বিক্রি করব, কিছুটা পানি মিশিয়ে তারপরে বাজারে বিক্রি করব। মেয়ে বলছে, মা তুমি কি শোনো নাই খলিফা বলে দিয়েছেন যে দুধের মধ্যে, খাদ্যের মধ্যে সামান্য পরিমাণ ভেজাল মেশানো যাবে না, দুধের মধ্যে পানি মেশানো যাবে না, তুমি খলিফার ঘোষণা শোনো নাই? মা বলছে, আমি শুনেছি, কিন্তু এখন তো আর খলিফা দেখছে না, পানি যখন মেশাবো তখন খলিফা দেখবে নাকি? তখন তো খলিফা দেখবে না, জানবেও না। আমার ভাইয়েরা, মেয়েটা বলছে, মা খলিফা হয়তো দেখবে না, খলিফা জানবেও না যে দুধের মধ্যে পানি মিশিয়েছি, কিন্তু খলিফার যে রব, তোমার যে রব, আমার যে রব, সে রব তো প্রতিটা সময় তিনি আমাদেরকে অবজার্ভ করছেন, দেখছেন। এজন্য আমরা খলিফাকে ফাঁকি দিতে পারলেও সে আল্লাহকে তো আমরা একটা মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেয়ে বলছে, মা না না, দুধে পানি মেশাতে পারবো না, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে শুনছেন, তখন তার হৃদয়টা গর্বে ফুলে উঠেছে যে তার মদিনাতুল মুনাওয়ারায় এমন মেয়েও আছে যে কিনা রাতের অন্ধকারে আল্লাহকে এতটা ভয় করার কথা বলতে পারে। আমার ভাইয়েরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনটা অবস্থাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। কয়টা অবস্থা? তিনটা অবস্থাকে আমি বেশি ভালোবাসি। তিনি বলছেন, যখন আমার কাছে সবচাইতে বেশি অভাবের মুহূর্তগুলো থাকে তখন আমি দান করাটাকে বেশি ভালোবাসি, আর নির্জনে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে ভালোবাসি। নির্জন, যখন খেয়েও নাই, একাকী গুনাহের জন্যে সকল রাস্তাগুলো আপনার সামনে উন্মুক্ত খোলা আছে, তখন ইমাম শাফিঈ বলছেন, এই নির্জন মুহূর্তগুলোতেই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপর ইমাম শাফিঈ বলছেন যে আরেকটা মুহূর্ত যাকে মানুষেরা ভয় করে, যার ক্ষমতা আছে, আমি তার সামনে হক কথা, সত্য কথা বলতে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যার শক্তি, সাহস, ক্ষমতা আছে, তার সামনে মানুষ সত্য কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? অতএব ইমাম শাফিঈ বলছেন, আমি তার সামনেই সত্য কথা বলতে বেশি ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেমন মেয়ে আমার দেশে আছে, আমার মদিনাতে আছে, আমার বুকটা ভরে গিয়েছে। পরবর্তী দিন সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিধবা মায়ের কাছে তার মেয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে, বলেছে, আমি আমার পুত্রের জন্য আপনার মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, চিন্তা করেন, বিধবা মায়ের মেয়ে, যার কিনা বাবা নাই, যার কোনো সমাজে কোনো স্ট্যাটাস নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, দুধ বিক্রি করে জীবন যাপন করত, কিন্তু তাকওয়া অবলম্বনের কারণে, আল্লাহকে ভয় করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, তিনি তার নিজের ছেলের জন্য এমন মেয়েকে তিনি পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রূপ দেখেন নাই, সৌন্দর্য দেখেন নাই, কিছুই দেখেন নাই, শুধুমাত্র আল্লাহকে ভয় করে এটা জেনেছেন যে মেয়েটা ক্ষুধাবৃত্তি অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে, আল্লাহকে ভয় করে। এতটুকু দেখেই তিনি তার পুত্রের জন্য এই মেয়েকে পছন্দ করে নিয়েছেন। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাকওয়াবানদেরকে সর্বোচ্চ সম্মানিত করেন। কারণ না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের, এজন্য আসুন আমরাও শপথ গ্রহণ করি, আমরাও এভাবে তাকওয়ার সর্বোচ্চ গুণাবলী আমরা অর্জন করব। তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাদের জীবনটাও ধন্য করে দিবেন কে? আমাদেরকে সম্মানিত করে দিবেন কে?